আজকে বানাবো শুকনো লাল চমচম মিষ্টি। আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হয়েছে। রসে ভরপুর, বানাতে কোনো ঝামেলা নেই, খুব সহজ রেসিপি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবেই না। খুব সহজ, বানাতে যে মন চাবে বারবার বানিয়েই ঘরে তৈরি করে খেয়ে নেই। দেখেন কতটা সুন্দর হয়েছে লাল চমচম মিষ্টি, শুকনো লাল চমচম মিষ্টি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো শুকনো লাল চমচম মিষ্টি। এর জন্য আমি ছানা কেটে নিয়েছি দুধে থেকে। তো ওই ভিডিওটা আর করা হয়নি, অনেকবারই এই ভিডিওটা হয়েছে যে দুধের ছানা কেটে কিভাবে ছানা তৈরি করতে হয়। তো ভিডিওটা ওইভাবে লং হয়ে যায় দেখে আর আজকে ছানার ভিডিও করা হয়নি। ছানাটা হাত দিয়ে ভালো করে ক্রিমের মতন করে তারপর 2 চামচ দিয়ে দিলাম ময়দা আর 2 চামচ চিনি। এখন ভালো করে মিশিয়ে নেব আলতো হাতে, বেশি জোরে জোরে ডুলবো না, যেন ছানায় থেকে ঘি বের না হয়ে যায়। চিনিটা দেওয়া হয়েছে, চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আলতো হাতে মথে নেব। হাতে যখন নাকি দানা দানা চিনি বাজবে না তখনই মথা বাদ দিব। আমার চিনিটা গলে গেছে। তো এখন আমি মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি, চমচম মিষ্টি। তো চমচমের মতনই লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টির মধ্যে যেন ফাটা ফাটা ভাব না থাকে, ভালো করে মিহি করে নিতে হবে। এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এখানে আমার 1 কেজি দুধের ছানা আছে। 1 কেজি দুধ দিয়ে ছানা কেটে তারপর সেই ছানা দিয়েই মিষ্টি করব। এখানে পুরো 1 কেজি দুধের ছানা আছে। মাত্র 9টা মিষ্টি হয়েছে। চমচম মিষ্টি বড় বড়ই করা লাগে। তো মিষ্টিগুলো বানানো শেষ। এখন আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টি কিন্তু বেশি গরম তেলে দিইনি, বেশি তেল গরম হলে মিষ্টিটা কিন্তু ফেটে যাবে। লাল লাল করে ভেজে নেব। কালারটা কত সুন্দর আসছে। মিষ্টি ভাজা হয়ে গেছে, আমি উঠায় রেখে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর আগে মিষ্টি বানিয়েছিলাম সেই মিষ্টি শিরা রয়ে গিয়েছিল, সেই শিরাটা দিয়ে দিলাম। তো আমি ফ্রিজে ভালো করে রেখে দিয়েছিলাম, তো সেই শিরাটা দিয়ে দিলাম। এখানে মোট আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 2 কাপ পানি। তো আপনারা মিষ্টি বানাতে সময় 1 কাপ চিনি দিবেন আর 2 কাপ পানি দিয়ে দেবেন। তো মিষ্টি শিরাটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন ঘন করে আনছি। 1 তার বা 2 তারের মতো না, একটু ঘন হয়ে আসছে পরে মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের মতন ফুটিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা বা সারা রাত রেখে দিতে পারেন। তারপর মিষ্টিগুলো আমি শিরায় থেকে ঝরা দিয়ে রেখে তারপর মাওয়া দিয়ে এই যে পরিবেশন করেছি। দেখেন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, লাল লাল চমচম মিষ্টি। দেখেন কত সুন্দর হয়েছে। তো সারা রাত যদি মিষ্টি শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেন, মিষ্টি শিরা কিন্তু এই মিষ্টিগুলো একদম ভিতরে যাবে। তো খুব সুন্দর রসে ভরপুর হবে। তো এখনও মিষ্টি শিরা কিন্তু মিষ্টির ভিতরে আছে। আমি কিন্তু এই মিষ্টিগুলো একটু ঝরা দিয়ে রেখেছিলাম, কারণ শুকনো লাল চমচম মিষ্টি তো একটু ঝরা দিয়ে রেখে দেয়। তারপর আমি কেটে দেখাচ্ছি, দেখেন ভেতরটা কতটা রসালো হয়েছে। দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। রেসিপিটি কেমন লাগলো সুন্দর মতামত কমেন্টে জানাবেন। দেখেন কতটা রসালো হয়েছে, উপরটা লাল ভিতরটা সাদা, কত সুন্দর। রসটাও কিন্তু অনেক ঘন হয়েছে। তো আল্লাহ হাফেজ।